অপমানজনক উক্তি করেছেন। যেহেতু বিজেপি রাজনৈতিক দল করেছে, সেখানে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করছে, কিন্তু সাধারণ মানুষও আজকে আমাদের সঙ্গে যোগদান করেছে। স্বামীজির অপমান করেছেন, 48 ঘন্টা হয়ে গেছে, এখনো অবধি আজ অবধি তিনি কিন্তু কোনো আক্ষেপ, অনুশোচনা, কোনো রকম ক্ষমা তো দূরের কথা, কিছুই আমরা দেখলাম না। তাহলে বিজেপির নেতৃত্ব ঔদ্ধত্য, অহংকার কোন পর্যায়ে গিয়েছে যে স্বামীজিকে অপমান করছেন, কিন্তু তাদের ইগো এবং তারা নিজেরাই এত বড় যে তারা ক্ষমা চাইতে পারছে না, তার সাহসটাও তাদের কাছে নেই। দ্বিতীয় প্রশ্ন যেটা তৃণমূল যুব কংগ্রেস আজকে প্রতিবাদের মধ্যে দিয়ে করেছে, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় নেতৃত্ব রয়েছেন, শহরে এসছেন। তা আমরা তাদের কাছে এবং যুব তৃণমূল কংগ্রেস জিজ্ঞেস করছে যে সুকান্ত মজুমদারকে আপনি ক্ষমা চাইতে বলছেন, বলবেন কি বলবেন না? আর যদি না বলেন, সেই নির্দেশ যদি না দেন তাকে ক্ষমা চাওয়ার জন্য, তাহলে বুঝতে হবে বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব সমর্থন রয়েছে স্বামীজিকে অপমান করার এই উক্তির মধ্যে। তাই এই প্রশ্নের জবাব আজকে তৃণমূল যুব কংগ্রেস এই র্যালির মাধ্যমে দাবি করবে। তৃতীয়ত, আমরা ফুটবল খেলতেও ভালোবাসি, আমরা গীতা পাঠও করতে ভালো লাগে। আমাদের ধর্মকে প্রদর্শন করতে হয়, এটা অন্তরের অন্তর থেকে ভক্তি। এবং স্বামীজির কথাটাই বলা হয়েছিল, আমাদের উত্তরবঙ্গের মন্ত্রী বলেছিলেন, আর তাতে সুকান্তবাবু যে কথাটা বললেন, অর্থাৎ তিনি ফুটবলের বিরুদ্ধে, স্বামীজির বিরুদ্ধে, কোনটা গিয়ে সবটা গুলিয়ে দিয়ে যে জায়গায় দাঁড়িয়ে আজকে এই র্যালিটা, সেই ফুটবলও খেললাম আর স্বামীজির নামে জয়ধ্বনিয়ে দেয়া হলো, আর তার সাথে সাথে স্বামীজিকে কেন অপমান করা হলো, জবাব চাই, জবাব দাও। তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দল হিসেবে এই জন্যে এর মধ্যে আরও এসছে, কারণ যুবরা তো আগামী দিনের দেশ গঠনে আছেন। তারা স্বামীজিও দেশ গঠনের কথাই বলেছিলেন এবং যুবকদের বলেছিলেন মানসিকভাবে এবং শারীরিকভাবে সুস্থতা রাখতে গেলে খেলতে হবে। তো এই কথাটাই বলেছিলেন আমাদের মন্ত্রী, আর সেটাকে কটাক্ষ করে সুকান্ত বাবু কি বুঝলেন জানি না, সেই জায়গায় তিনি এই তিনটে দাবি তৃণমূল যুব কংগ্রেস পরিষ্কারভাবে করেছে এবং বলেছে আমরা ফুটবলও খেলছি, স্বামীজিকে আমরা পুজোও করছি, আর পুষ্প নিবেদন করে স্বামীজির এই জন্মভিটার জায়গায় স্বামীজির স্ট্যাচুর সামনে আমরা সকলেই শ্রদ্ধা নিবেদন করলাম। কিন্তু প্রতিবাদ এখানে থামেনি, প্রতিবাদ এখানে থামবে না। ধারাবাহিকভাবে বিজেপি যেভাবে তাদের নেতৃত্ব অপমান করছে বাংলার মনীষীদের, ভারতবর্ষের মনীষীদের, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বোস, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাসবিহারী বোস, স্বামী বিবেকানন্দ, এরকম অনেক আমাদের মনীষীদের অসম্মান করছেন, এটা চলতে দেয়া যায় না। তাই যুবকরা আজকে একবারই প্রতিবাদী হিসেবে বাংলার এই সম্মান রক্ষার জন্যে আজকে এই প্রতিবাদ, এবং যতদিন না তারা ক্ষমা চাইছেন ততদিন এই প্রতিবাদও চলবে, আর বাংলার মানুষ সর্বত্র জানবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।